কলিযুগ ও তার অন্ত সম্পর্কে এমন কিছু কথা লেখা আছে কল্কি পুরাণ এবং গরুণ পুরাণে, যা শুনলে শরীরে কাঁটা দিয়ে ওঠে। কলিযুগের শেষের দৃশ্য কল্পনা করলেই মানুষের মন ভয় ও বিস্ময়ে ভরে যায়। এই যুগ কতটা ভয়ঙ্কর হবে যে তা আপনার হৃদয়কে নাড়া দিয়ে দেবে। তবে এটি কোনো কল্পকাহিনী নয়, বরং বাস্তবতারই এক ভয়াবহ চিত্র। এই পবিত্র গ্রন্থগুলো আমাদের ভবিষ্যতের কঠিন সত্য সম্পর্কে সতর্ক করে। এই কারণেই পণ্ডিতরা প্রায়ই বলেন, এসব শাস্ত্রের অধ্যয়ন শুধু বিশ্বাসের বিষয় নয়, বরং এক ধরনের সতর্ক বার্তা, যাতে আমরা বর্তমান সময়ে নিজেদের আচরণ সংশোধন করতে পারি। আজ আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে জানব এবং আপনাদের সামনে তুলে ধরব। কলিযুগের অন্তের কাহিনী জানার আগে চলুন সৃষ্টিচক্রের কিছু গুরুত্বপূর্ণ দিক বুঝে নেই। হিন্দু ধর্মে 4টি যুগের কথা বলা হয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এই 4 যুগের পার্থক্য আমাদের বুঝতে সাহায্য করে কেন সময়ের সাথে সাথে ধর্ম ও সত্যের শক্তি কমতে থাকে এবং পাপ ও অধর্মের প্রভাব বাড়তে থাকে। প্রথমে আমরা সেই কাহিনীটি জানব যা এই গ্রন্থগুলোতে বর্ণিত হয়েছে। এরপর আমরা আপনাদের সামনে তুলে ধরব কলিযুগের অন্তে ঘটে যাওয়া ভয়াবহ ও রহস্যময় ঘটনাগুলো। এই কাহিনীগুলো শুধু ভবিষ্যতের চিত্রই তুলে ধরে না, বরং মানুষের চিন্তা এবং কাজকে নিয়ন্ত্রণ করার বার্তাও দেয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী কলিযুগে মোট আয়ু 4,32,000 বছর। এই তথ্য ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ এবং অন্যান্য পুরাণেও পাওয়া যায়। মহাভারতের যুদ্ধের পর দ্বাপর যুগের সমাপ্তির সাথে সাথে কলিযুগের সূচনা হয়েছে বলে ধরা। বর্তমানে প্রায় 5,000 বছর অতিবাহিত হয়েছে এবং এখনো প্রায় 4,27,000 বছর বাকি রয়েছে। এই গ্রন্থগুলোতে কলিযুগের লক্ষণ, মানুষের আচরণ এবং এর শেষের বিভিন্ন সংকেতের বর্ণনা রয়েছে, যা আমাদের এই যুগের চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন করে। এবার চলুন শুনি সেই পবিত্র কাহিনী। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর যখন যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসেন, তখন তার মনে সৃষ্টির ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন ও উদ্বেগ জন্ম নেয়। দ্বাপর যুগ প্রায় শেষ, আর কলিযুগের আগমনের লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে। যুধিষ্ঠির চিন্তিত হয়ে পড়েন, আগামী যুগে মানুষের জীবন কেমন হবে, ধর্মের অবস্থা কি হবে, সত্য কি টিকে থাকবে, মানুষ কি ধর্ম ও অধর্মে পার্থক্য বুঝতে পারবে, নাকি লোভ ও মোহের জালে আটকে পড়বে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে তার 4 ভাই ভীম, অর্জুন, নকুল এবং সহদেব কে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেন। যুধিষ্ঠির তার ভাইদের ডেকে পাঠালেন। অর্জুন, যিনি সর্বদা যুদ্ধে প্রস্তুত থাকতেন, শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে বড় ভাই, আপনি এত উদ্বিগ্ন কেন? কোনো শত্রু কি হস্তিনাপুর আক্রমণ করার দুঃসাহস করেছে? যদি তাই হয়, তাহলে আপনি আদেশ দিন, আমি এখনই গিয়ে তাকে ধ্বংস করে দেব। যুধিষ্ঠির গভীর নিঃশ্বাস ফেলে বললেন, হে অর্জুন, তোমার পরাক্রম সম্পর্কে আমি ভালোভাবেই অবগত। এই পৃথিবীতে এমন কোনো শত্রু নেই যে হস্তিনাপুরে আক্রমণের কথা ভাবতেও সাহস করবে। আমার উদ্বেগ কোনো বাহ্যিক শত্রুকে নিয়ে নয়, বরং কলিযুগের আগমন নিয়ে। আমি চিন্তিত যে ভবিষ্যতে মানব সমাজ কোনো পথে যাবে। ধর্ম ও সত্যের কি অবস্থা হবে? ভীম, যিনি সবসময় তার বড় ভাইয়ের চিন্তায় অংশীদার হতেন, বললেন, হে ভ্রাতা, আপনার এই উদ্বেগ আমাদের মনেও ভয় ও অনিশ্চয়তা সৃষ্টি করছে। দয়া করে আমাদের বলুন, কি বিপদ আমাদের সামনে আসছে? যুধিষ্ঠির গম্ভীর স্বরে উত্তর দিলেন, হে ভীম, তুমি ঠিকই বলেছ। এক ভয়ঙ্কর সংকট আসছে। আমি কলিযুগের প্রভাব নিয়ে চিন্তিত, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণের কাছে যেতে হবে। কেবল তিনি আমাদের এই উদ্বেগ থেকে মুক্তি দিতে পারবেন। সব পাণ্ডব যুধিষ্ঠিরের কথায় সম্মতি জানালেন। অর্জুন বললেন, আপনি ঠিকই বলেছেন ভ্রাতা। শ্রীকৃষ্ণ এই সময়ের সবচেয়ে জানীয় ভবিষ্যদ্দ্রষ্টা, আমাদের তার কাছেই যেতে হবে। ভীম উৎসাহের সাথে বললেন, হে ধর্মরাজ, আমি আপনার সাথে আছি। নকুল, সহদেব সঙ্গে সঙ্গে সম্মতি জানিয়ে বললেন, এই সিদ্ধান্তই সবচেয়ে উপযুক্ত। এইভাবেই সকল পাণ্ডব দ্বারিকার উদ্দেশ্যে রওনা হলেন। দ্বারিকার পবিত্র নগরীতে পৌঁছে পাণ্ডবদের ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে স্বাগত জানালেন। যুধিষ্ঠির তার চরণে প্রণাম করে বললেন,
হে কেশব, আপনাকে বারবার প্রণাম। আপনি তো অন্তর্যামী। দ্বাপর যুগ প্রায় শেষ হতে চলেছে এবং কলিযুগের লক্ষণ স্পষ্ট দেখা যায়। আমি জানতে চাই কলিযুগে মানুষের স্বভাব ও আচরণ কেমন হবে, তারা কোন কর্মে লিপ্ত হবে এবং মোক্ষ লাভের জন্য কি করতে হবে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে ধর্মরাজ, আপনার এই জিজ্ঞাসা অত্যন্ত যথার্থ। কলিযুগের প্রভাব বোঝা শুধু আপনার জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এর উত্তর আমি সরাসরি দিতে পারব না, কারণ এটিকে অভিজ্ঞতার মাধ্যমে বোঝা অধিক প্রয়োজন। যুধিষ্ঠির আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন, হে মাধব, আপনি যে পরীক্ষার কথা বলছেন তার জন্য আমাদের কি করতে হবে? শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনাকে এবং আপনার 4 ভাইকে আলাদা আলাদা দিকে অবস্থিত ঘন রহস্যময় অরণ্যে যেতে হবে। সেই বনগুলোতে তোমরা বহু অদ্ভুত ও বিস্ময়কর দৃশ্য দেখতে পাবে। সেসব দৃশ্য হবে কলিযুগে প্রকাশিত হওয়া পরিস্থিতির প্রতীক। তখন তোমরা সেই অভিজ্ঞতাগুলো নিয়ে আমার কাছে ফিরে এসে তা ভাগ করবে। তখন আমি তোমাদের কলিযুগের প্রকৃত প্রভাব ও তার রহস্য বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। আপনার আদেশ হে কেশব, আপনি যেদিকে নির্দেশ করবেন আমরা সেখানে যেতে প্রস্তুত। শ্রীকৃষ্ণ বললেন, তুমি এবং তোমার ভাইরা আলাদা আলাদা দিকে যাও। সেখানে ভয়ঙ্কর ও রহস্যময় বন রয়েছে। যদি কোনো অস্বাভাবিক ঘটনা বা বিচিত্র দৃশ্য দেখতে পাও, তবে তা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করবে এবং ফিরে এসে আমাকে জানাবে। তবেই তোমরা কলিযুগের রহস্য ভালোভাবে বুঝতে পারবে। শ্রীকৃষ্ণের আদেশ মেনে পাণ্ডবরা তাদের রথ সেখানেই রেখে পায়ে হেঁটে বনের দিকে এগিয়ে গেলেন। বাইরের পরিবেশ শান্ত মনে হলেও ভিতরে এক রহস্যময় কম্পন ছিল, যেন প্রতিটি গাছ এবং প্রতিটি হাওয়া কিছু বলতে চাইছি। পাণ্ডবরা আলাদা আলাদা দিকে রওনা হলেন, যাতে তারা যত বেশি সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে পারেন। যুধিষ্ঠির এক ঘন এবং অন্ধকার বনেতে এক অদ্ভুত দৃশ্য দেখলেন। তিনি একটি বিশাল হাতি দেখলেন, যার 2টি সুঁড় ছিল। সেই হাতি তার 2 সুঁড় দিয়ে বড় বড় গাছ উপড়ে ফেলছিল, যেন তার শক্তি অসীম। এটি দেখে যুধিষ্ঠির বিস্মিত হয়ে ভাবতে লাগলেন, এই অস্বাভাবিক দৃশ্যটি কি সংকেত দিচ্ছে? অর্জুন এক শান্ত এবং সুন্দর বনে পৌঁছালেন, যেখানে চারিদিকে সবুজে ভরা আর পাখির মধুর কলতান পরিবেশকে মনোরম করে তুলেছিল। এই শান্তির মাঝেই তিনি হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখলেন। তার সামনে এক বিশাল পাখি ছিল, যার ডানায় বেদের মন্ত্র লেখা ছিল। পাখিটি দেখতে পবিত্র এবং জ্ঞানের প্রতীক মনে হচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে মৃত প্রাণীর মাংস খেতে শুরু করলো। এটি দেখে অর্জুন গম্ভীর চিন্তায় পড়ে গেলেন। এ কেমন বৈপরীত্য! একদিকে পবিত্র বেদের জ্ঞান, অন্যদিকে হিংসা ও মাংসভক্ষণ। ভীম এক সবুজ চারণভূমিতে পৌঁছালেন, সেখানে অনেক গরু চড়ছিল। সেখানে তিনি এক আশ্চর্য কিন্তু বেদনাদায়ক দৃশ্য দেখলেন। একটি গরু সদ্য একটি বাছুরের জন্ম দিয়েছে। মমতায় তাকে জোরে জোরে চাটতে শুরু করেছে, কিন্তু অতিরিক্ত চাটার ফলে বাছুরটি রক্তাক্ত হয়ে গেল। ভীম হতবাক হয়ে গেলেন এবং মনে মনে ভাবলেন, এ কেমন মমতা, যা নিজের সন্তানকে আঘাত দিচ্ছে! সহদেব এক শান্ত জলাশয়ের কাছে পৌঁছালেন, যেখানে সারিবদ্ধভাবে 7টি কুয়ো তৈরি ছিল। তিনি দেখলেন 6টি কুয়োতে জল ভর্তি, কিন্তু মাঝের সবচেয়ে গভীর কুয়োটি পুরোপুরি শুকনো। এই অদ্ভুত দৃশ্য দেখে সহদেব চিন্তায় পড়ে গেলেন। এটি আসলে কি ইঙ্গিত করছে? যে কুয়োটি সবচেয়ে বেশি জল ধারণ করার ক্ষমতা রাখে, সেটাই কেন একেবারে খালি? নকুল এক পার্বত্য অঞ্চলের দিকে এগিয়ে গেলেন। উঁচু উঁচু পাহাড়ে ঘন সবুজ গাছপালার সুন্দর দৃশ্য দেখে তার মন আনন্দে ভরে উঠল। কিন্তু হঠাৎ তিনি দেখলেন এক বিশাল পাথর পাহাড় থেকে গড়িয়ে পড়ছে। তা তার পথে আসা বড় বড় গাছগুলোকে নির্মমভাবে উপড়ে ফেলছে। কিন্তু যখন সেই পাথরটি একটি ছোট্ট কোমল গাছের নিচে পৌঁছালো, তখন হঠাৎ করেই থেমে গেল। নকুল বিস্মিত হয়ে ভাবলেন, এই ছোট্ট গাছটি কিভাবে এত বড় পাথরকে থামিয়ে দিল? সন্ধ্যা হলে পাণ্ডবরা নিজেদের অভিজ্ঞতা নিয়ে বন থেকে ফিরে এসে শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হলেন। তারা একে একে তাদের দেখা দৃশ্যগুলি বর্ণনা করলেন। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, আমি একটি 2 সুরওয়ালা হাতি দেখেছি। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে ধর্মরাজ, এই দৃশ্য বোঝায় যে কলিযুগে শাসকরা দ্বিমুখী নীতি অনুসরণ করবে।
তারা বাইরে থেকে ধর্ম ও ন্যাযের ভান করবে, কিন্তু ভিতরে ভিতরে প্রজাদের শোষণ করবে। দুই দিক থেকেই তারা কেবল নিজের স্বার্থ সিদ্ধি করবে। অর্জুন বললেন, প্রভু, আমি এমন এক পাখি দেখেছি যার ডানায় বেদের মন্ত্র লেখা ছিল, কিন্তু সে মাংস খাচ্ছিল। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে অর্জুন, কলিযুগে যারা নিজেদের বিদ্বান ও পণ্ডিত বলে দাবি করবে, তারা জ্ঞান রাখলেও তাদের হৃদয় পবিত্র হবে না। তারা বেদ ও ধর্মকে ব্যবহার করবে শুধুমাত্র ধন ও খ্যাতি অর্জনের জন্য। তাদের আচরণ হবে তাদের জ্ঞানের সম্পূর্ণ বিপরীত। ভীম বললেন, প্রভু, আমি দেখেছি একটি গরু তার বাছুরকে এত বেশি চাচ্ছিল যে সে আহত হয়ে পড়েছিল। কৃষ্ণ বললেন, হে ভীম, কলিযুগে মা বাবার অতিরিক্ত স্নেহে সন্তানদের জন্য বাধা হয়ে দাঁড়াবে। তারা ভালোবাসা দেবে ঠিকই, কিন্তু সেই ভালোবাসাই সন্তানদের আত্মনির্ভরশীল হতে বাধা দেবে। সহদেব বললেন, প্রভু, আমি দেখেছি 60টি কুয়োর মধ্যে মাঝের সবচেয়ে গভীর কুয়োটি সম্পূর্ণ শুকনো, অথচ বাকি 6টি কুয়ো জল ভর্তি। শ্রীকৃষ্ণ বললেন, হে সহদেব, কলিযুগে মানুষ বাইরে থেকে ধনী ও সমৃদ্ধ বলে মনে হবে, কিন্তু তাদের অন্তরে করুণা ও সহযোগিতার অভাব থাকবে। পাশেই কেউ ক্ষুধায় বা তৃষ্ণায় মারা গেলেও মানুষ চোখ বন্ধ করে নিজের স্বার্থে ডুবে থাকবে। এই স্বার্থপরতাই হবে কলিযুগের সবচেয়ে বড় পরিচয়। নকুল বললেন, প্রভু, আমি একটি বিশাল পাথরকে পাহাড় থেকে গড়িয়ে পড়তে দেখেছি, যা তার পথে থাকা বড় বড় গাছগুলোকে উপড়ে ফেলছিল, কিন্তু একটি ছোট্ট গাছ তার সামনে এসে সেটিকে থামিয়ে দেয়। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে নকুল, এই দৃশ্য বোঝায় যে কলিযুগে ধন, শক্তি ও ক্ষমতা কাউকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না, কিন্তু যদি কেউ সত্য হৃদয়ে ভগবানের নাম স্মরণ করে। এই যুগে ভক্তিই মানুষের সবচেয়ে বড় আশ্রয়। ভক্তিতে স্থির থাকে, তবে সে ছোট্ট গাছের মতোই বড় বড় বিপদকে থামিয়ে দিতে পারবে। এই প্রসঙ্গ এখানেই শেষ নয়, তবে গরুর পুরাণে আরেকটি প্রসঙ্গ আছে, যেখানে গরুরজি ভগবান বিষ্ণুকে প্রশ্ন করেন, হে প্রভু, 4 যুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগের মধ্যে কলিযুগকে সবচেয়ে ভয়ঙ্কর কেন বলা হয়? এর শেষের কি লক্ষণ থাকবে এবং এই যুগ কিভাবে সমাপ্ত হবে? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, গরুর কলিযুগে অধর্ম, স্বার্থপরতা ও পাপের প্রভাব অত্যন্ত বেশি হবে। এর অন্তিম সময়ে কিছু বিশেষ লক্ষণ প্রকাশ পাবে, যা সৃষ্টির বিনাশের ইঙ্গিত দেবে। চল সেই 5টি প্রধান লক্ষণ বুঝে নিই। প্রথম লক্ষণ, মানব জীবনের আয়ু হ্রাস। কলিযুগের শেষ পর্যায়ে মানুষের আয়ু অত্যন্ত কমে যাবে। গড় আয়ু মাত্র 20 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। মানুষ 12 বছর বয়সেই বৃদ্ধাবস্থার লক্ষণ দেখাতে শুরু করবে। চুল পেকে যাবে, মুখে ভাঁজ পড়বে এবং শরীরে নানা রোগে আক্রান্ত হবে। এই শারীরিক অবনতি শুধু দেহের নয়, বরং মানুষের জীবনযাপন ও নৈতিকতার পতনের পর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনধারা এবং মানসিক চাপ মানুষের শরীর ও মনকে দুর্বল করে তুলবে। নারীরা মাত্র 8-9 বছর বয়সেই সন্তান জন্ম দিতে শুরু করবে, কিন্তু তাদের শারীরিক দুর্বলতা এত বেশি হবে যে তারা সন্তানের যথাযথ লালন পালন করতে পারবে না। ফলে শিশুরা অপুষ্টি এবং দুর্বলতায় ভুগবে এবং পরবর্তী প্রজন্ম ক্রমশ দুর্বল ও রোগাক্রান্ত হয়ে পড়ে। এর ফলে পারিবারিক এবং সামাজিক কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়বে। মানুষ ভৌতিক চাহিদা পূরণে এতটাই ব্যস্ত হয়ে পড়বে যে সম্পর্ক ও পরিবারের প্রতি দাসীন হয়ে যায়। এই লক্ষণ স্পষ্ট করে দেয় যে কলিযুগের শেষ সময়ে মানুষের শারীরিক ও মানসিক শক্তি প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যাবে। সমাজে বিশৃঙ্খলা, অশান্তি ও অরাজকতা বাড়বে। পারস্পরিক ভালোবাসা ও বিশ্বাস নষ্ট হয়ে যাবে এবং স্বার্থই জীবনের মূল ভিত্তি হয়ে উঠবে। এই অবস্থা আমাদের সতর্ক করে দেয়, যদি আমরা সুষম জীবনযাপন ও নৈতিকতার পথ অনুসরণ না করি, তবে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। দ্বিতীয় লক্ষণ, সতীসাধ্বী নারীদের লোভ ও নৈতিক পতন। কলিযুগের শেষ দিকে নৈতিকতা ও ধর্ম এতটাই পতিত হবে যে সতীসাধ্বী নারীরা প্রায় বিলুপ্ত হয়ে যায়। একজন নারী একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, যা সমাজে নৈতিক অবক্ষয় ও পারিবারিক ভাঙনের প্রধান লক্ষণ হবে। সেই সময়ে বিবাহ ও সম্পর্কের পবিত্রতা নষ্ট হয়ে যাবে।
মানুষ ধর্মীয় আচার অনুষ্ঠান যেমন পূজা, শ্রাদ্ধ, অন্ত্যেষ্টি এবং বিবাহের মতো সংস্কার থেকে সম্পূর্ণরূপে বিমুখ হয়ে পড়ে। জলের অভাবের কারণে মানুষ স্নান করা বন্ধ করে দেবে। ফলে শুধু শারীরিক পরিচ্ছন্নতাই নয়, আধ্যাত্মিক পবিত্রতাও নষ্ট হয়ে যাবে। খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসবে, মাংসাহারের প্রাধান্য বাড়বে, আর সাত্ত্বিক খাদ্য যেমন ফল, সবজি এবং শস্য দুষ্প্রাপ্য হয়ে যাবে। মানুষ তাদের পোশাকেও ভৌত আকর্ষণকে অগ্রাধিকার দেবে। তারা চকচকে, আঁটোসাঁটো এবং জাঁকজমকপূর্ণ পোশাক পরবে, যা তাদের আভ্যন্তরীণ সাধনা এবং আধ্যাত্মিকতা থেকে দূরত্বকে স্পষ্ট করে তুলবে। সমাজের পরিবেশ ভরে উঠবে স্বার্থপরতা, লোভ, প্রতারণা এবং কপটতায়। সম্পর্কের মধ্যে বিশ্বাসের অভাব দেখা দেবে এবং মানুষ কেবল নিজের সুখ সুবিধা এবং ভৌত চাহিদার জন্যই বাঁচবে। ধর্ম এবং কর্তব্য থেকে বিমুখ হয়ে তারা শুধু পার্থিব সুখের পেছনে ছুটবে। এই পরিস্থিতি সমাজে অবিশ্বাস, অশান্তি এবং অনৈতিকতাকে আরো বাড়িয়ে তুলবে। তাই গরুড় পুরাণ শিক্ষা দেয়, শুধু ধর্ম ও নৈতিকতাই সমাজকে স্থিতিশীল ও সৌহার্দ্যপূর্ণ রাখতে পারে। তৃতীয় লক্ষণ, বৃক্ষের ফলহীনতা। কলিযুগের শেষ সময়ে প্রকৃতির উপর ভয়াবহ সংকট নেমে আসবে। গাছপালা, ফল ও ফুল দেওয়া বন্ধ করে দেবে এবং কেবল শমী গাছই বেঁচে থাকবে। মানুষ প্রায় সম্পূর্ণভাবে নিরামিষ আহার ত্যাগ করে মাংসের উপর নির্ভরশীল হয়ে পড়বে। খাদ্য হবে তামসে এবং রোগ সৃষ্টিকারী, যার ফলে মানুষ অল্প বয়সেই গুরুতর অসুখে আক্রান্ত হবে। গরুর পূজার গুরুত্ব বিলুপ্ত হয়ে যাবে। মানুষ তাদের শুধু দুধ ও মাংসের জন্য পালন করবে। এটি প্রকৃতির প্রতি মানুষের অবহেলা এবং অন্ধ শোষণের ফল। নির্বিচারে বনচ্ছেদন, দূষণ ও প্রাকৃতিক সম্পদের অপব্যবহারে পরিবেশের ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। গাছের ফলহীনতা ও জলবায়ুর অসামঞ্জস্য খাদ্যের তীব্র সংকট সৃষ্টি করবে। মানুষ ক্ষুধা ও অপুষ্টিতে ভুগবে এবং ভবিষ্যৎ প্রজন্ম ক্রমাগত দুর্বল হয়ে পড়বে। এই অবস্থা আমাদের সতর্ক করে, প্রকৃতির সংরক্ষণ ও তার প্রতি শ্রদ্ধাই মানব অস্তিত্ব রক্ষা করতে পারে। চতুর্থ লক্ষণ, অল্প বৃষ্টি। কলিযুগের শেষ পর্যায়ে বৃষ্টি অত্যন্ত কমে যাবে। ক্ষেত খামারে প্রায় কোনো ফসল উৎপাদন হবে না। যে সামান্য ফসল জন্মাবে তা হবে স্বাদহীন, রসহীন এবং পুষ্টিহীন। ফলের মধ্যেও মিষ্টতা ও রসের অভাব দেখা দেবে। মানুষ খাদ্য ও পানির জন্য তীব্র কষ্ট ভোগ করবে। সেই সময় কেবল ছাগলের দুধই একমাত্র ভরসা হয়ে উঠবে, যা প্রাকৃতিক সম্পদের ভয়াবহ সংকটকে স্পষ্টভাবে তুলে ধরবে। এই পরিস্থিতি সামাজিক ও অর্থনৈতিক সংকটকে আরো গভীর করে তুলবে। মানুষ জীবন ধারণের মৌলিক চাহিদা, খাদ্য ও পানির জন্য কঠিন সংগ্রাম করবে। পঞ্চম লক্ষণ, কৃষি ও চাষাবাদ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এর ফলে সমাজে দুর্ভিক্ষ, অশান্তি এবং হিংসা বৃদ্ধি পাবে। এই লক্ষণটি দেখায় যে পরিবেশের ধ্বংস ও মানুষের অবহেলাই ভবিষ্যতের সংকটের মূল কারণ। গরুড় পুরাণ এই প্রসঙ্গের মাধ্যমে আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির সংরক্ষণ, সুষম জীবনযাপন ও ধর্ম পালনই মানব জাতিকে রক্ষা করতে পারে। এরপর ভগবান বিষ্ণু এবং গরুড়জির এই প্রসঙ্গের সমাপ্তি ঘটে। এখন চলুন জেনে নেওয়া যাক কিভাবে কলিযুগের সমাপ্তি হয়। কলিযুগের অন্তের সবচেয়ে ভয়াবহ লক্ষণ হবে সাত্ত্বিক সূর্যের উদয়। ভগবান বিষ্ণু নিজে সূর্যের অগ্নিময় কিরণে বিরাজ করে সমগ্র পৃথিবীর জল শোষণ করে নেবেন। সাত্ত্বিক সূর্যের প্রখর তাপে নদী, সমুদ্র, পুকুর, হ্রদ সবকিছু শুকিয়ে যাবে। প্রতিটি জীব, পৃথিবীর প্রতিটি বৃক্ষ এবং প্রতিটি পর্বত সেই অসহনীয় তাপে পুড়ে ছাই হয়ে গেল। পৃথিবীর পৃষ্ঠে তখন শুধু জ্বলন্ত ছাই আর ধোঁয়া ছাড়া কিছুই থাকবে না। এই দৃশ্য হবে সমগ্র সৃষ্টির সমাপ্তির ঘোষণা। এরপর ভগবান বিষ্ণু রুদ্ররূপ ধারণ করবেন এবং এমন প্রলয়ঙ্কর মেঘ সৃষ্টি করবেন যা টানা 100 বছর ধরে বৃষ্টি বর্ষণ করবে। এই বৃষ্টি সাধারণ বৃষ্টি হবে না, তার ফোঁটাগুলো হবে বজ্রের মতো কঠোর এবং বিধ্বংসী। অবিরাম বর্ষণে পৃথিবী সম্পূর্ণ জলমগ্ন হয়ে যাবে, পর্বতসমূহ সমুদ্রের নিচে ডুবে যাবে এবং অবশিষ্ট সব জীবন তরঙ্গের মধ্যে বিলীন হয়ে যাবে।
এইভাবে সমগ্র জগতের অবসান ঘটবে এবং এই প্রলয় সৃষ্টির চক্রের একটি স্বাভাবিক ধাপ হিসাবে প্রতিষ্ঠিত হবে। একটি শেষ বা যা নতুন শুরুর পথ খুলে দেয়। যখন অধর্ম, পাপ ও স্বার্থপরতা চরম সীমায় পৌঁছে যাবে, তখন এই সংহার অনিবার্য হয়ে উঠবে। কিন্তু এই ধ্বংস শুধুমাত্র শেষের প্রতীক নয়, এটি এক ধরনের শুদ্ধিকরণ প্রক্রিয়া। ভগবান বিষ্ণু গরুড়জিকে বলেছিলেন, এই সমাপ্তি এক নতুন প্রভাতের সূচনা। যখন বর্তমান সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, তখন পরমাত্মা নিজের ইচ্ছায় একটি নতুন, পবিত্র এবং শুদ্ধ সৃষ্টির নির্মাণ করবেন। সেই নতুন সৃষ্টিতে ধর্ম, সত্য এবং আধ্যাত্মিকতার পুনর্জাগরণ ঘটলে সেখানে কেবল সেই সব জীব স্থান পাবে যারা ধর্ম ও সত্যের পথ অনুসরণ করেছে। এই বার্তাটি আমাদের শিক্ষা দেয়, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ধর্ম ও সত্যের পথ কখনো ত্যাগ করা উচিত নয়। কারণ এই পথই আমাদের প্রলয়ের অন্ধকারের পথ আসা নতুন সৃষ্টিতে স্থান দেয় এবং আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। এটাই ছিল কলিযুগের সমাপ্তির সেই দিব্য ভবিষ্যৎবাণী, যা আমাদের ধর্ম ও সত্যের পথে চলার অনুপ্রেরণা দেয়।